আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি বিফ কিমা পরোটা। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন। আর এই বিফ কিমা পরোটা বানানো কিন্তু খুবই সহজ, যেটা বাচ্চাদের স্কুল টিফিন অথবা সকাল বিকেলের নাস্তায় কিন্তু এটা পরিবেশন করতে পারেন। আর খুবই সহজ, হাতের কাছে যদি সমস্ত কিছু যদি রেডি থাকে তাহলে আমার মনে হয় 5 থেকে 10 মিনিট লাগবে এই কিমা পরোটা তৈরি করার জন্য। তো আশা করছি আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তো সাপোর্ট করে যাবেন। তো চলুন দেখে আসি বিফ কিমা পরোটা আমি কিভাবে তৈরি করব। তো বিফ কিমা পরোটা তৈরি করার জন্য আমি একটা বলে দিয়ে দিচ্ছি 3 কাপ আটা। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমার যখন 3 কাপ আটা নেওয়া হয়ে গেছে তখন এখানে দিয়ে দিব 1 চামচের একটু কম লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য। লবণটা যখন খুব সুন্দরভাবে আটার সাথে মেশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে পানি। আর পানি কখনোই একবারে দিতে যাবেন না, সবসময় অল্প অল্প পানি দিবেন। আর আমরা একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে মেখে, একদম খুব বেশি সফট আবার খুব বেশি শক্ত না, এরকম একটা আর কি ডো তৈরি করে নিব। তো অল্প অল্প পানি অ্যাড করে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব বেশি সফটও না আবার খুব বেশি শক্তও না। আটাটা যখন আমার মাখা হয়ে গেছে তখন আটার ডোয়ের উপর আমি হাতে একটু তেল লাগিয়ে তারপর উপর নিচ করে দিচ্ছি, যাতে আটাটা ড্রাই না হয়ে যায় তার জন্য। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টা মতো। আর এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো তৈরি করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি 3 পিস মাংস, গরুর মাংস, আর ছোট বড় মাঝারি সাইজের আছে। আর এখন যেহেতু কাঁঠালের সিজন চলতেছে এজন্য আমি একটু কাঁঠালের বীজই সিদ্ধ করে এখানে রেখেছি। এগুলো আমি সমস্ত কিছু ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। তো আমি অফ ক্যামেরায় করে নিব, তবে আপনারা কাঁঠালের বীজটা বাদ দিতে পারেন। আমার কিমাটা যখন তৈরি হয়ে গেছে তখন আমি চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন যে সফট হয়ে গেছে পেঁয়াজটা তখন এখানে দিয়ে দিতে হবে কিছুটা আদা রসুন বাটা। আর এখানে প্রায় 1.5 চামচের মতো আছে আদা এবং রসুন দুটো মিলিয়ে। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে আর কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের, তখন এখানে দিয়ে দিব 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে আমি রেখেছিলাম। সেই টমেটো আমি এখানে দিব। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলো লাল মরিচের গুঁড়া। তবে আপনারা মরিচটা কেমন খাবেন সেই অনুযায়ী আর কি মরিচটা কম বেশি করে দিতে পারবেন। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর একটা পর্যায়ে দেখবেন যে টমেটো সম্পূর্ণটা গলে এরকম রান্না করা হয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে, টমেটোটা একদম সফট হয়ে যাবে, তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে যে বিফটা আমি কিমা করে রেখেছিলাম, অর্থাৎ ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে টমেটোর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নেবেন। আর মাংসটা কিন্তু হতে একটু সময় লাগবে, যেহেতু এটা গরুর মাংস সেহেতু একটু সময় নিয়ে আপনারা গরুর মাংসটাকে রান্না করে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই আর কি তেল ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ পরে পানিও ছেড়ে দিবে কিছুটা, মানে গরুর মাংস থেকে পানি ছেড়ে দিবে। তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর চুলার আঁচটা যেন বাড়তি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। 5 মিনিটের মধ্যে আমি 2-3 বার আর কি নেড়ে দিয়েছিলাম। আর 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লেবু কেটে হাফ দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে লেবুর রসটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য দিয়েছি এখানে। তবে আপনারা চাইলে লেবুর বাদ দিতে পারেন। আর একটু সন্দেহ দূর হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে মাংসটা খুব ভালোভাবে হয় তার জন্য। পানিটা দিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাঝখানে অফ ক্যামেরায় আমি 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি সেই কাঁঠালের বিচি আমি ম্যাশ করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নিব। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু শুকনা শুকনা হয়ে গেছে। আর আপনারা চাইলে কাঁঠালের বিচিটা বাদ দিতে পারেন, যেহেতু এখন কাঁঠালের সিজন চলতেছে, তবে আপনারা এটা দিতে পারেন। খুব সুন্দর করে কাঁঠালের বিচিটা কিমার সঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা এবং ভাজা গরম মশলা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। দুটো মিলিয়ে 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিব হলো
হাফ টি স্পুনের মতো টেস্টি সল্টটা দিলে কিন্তু এটা খেতে খুবই সুন্দর লাগবে, নাস্তাটি খেতে খুবই মজা লাগবে। তো আপনাদের কাছে যদি টেস্টি সল্ট না থাকে তাহলে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু দিয়ে আমি আবারও নেড়েচেড়ে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2-3 মিনিট পরে আমি আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। আমাদের কিমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে এরকম হাত দিলে হাত রাখা যাবে, এরকম কিন্তু গরম থাকতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলো কিছু পেঁয়াজ কুচি আর হলো কিছু কাঁচা মরিচ কুচি। এখানে আমি কাঁচাটাই ব্যবহার করতেছি, আর এটা কিন্তু কাঁচা থাকবে না। আমরা যখন পরোটা করব তখন ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিমা যখন রান্না করবেন তখন মাছ বরাবর, মানে কিমা রান্নার মাছ বরাবর আর কি দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এটা হলো আপনাদের পছন্দ অনুযায়ী আমি এই পর্যায়ে দিলাম, কারণ এরকম দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তার জন্য খুব সুন্দর করে সবকিছুর সঙ্গে মেশানো হয়ে গেছে। আর পেঁয়াজ যেহেতু লম্বা লম্বা করে কুচি করে রেখেছি, এই জন্য হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। কিমার সঙ্গে যখন মরিচ আর পেঁয়াজটা যখন ভালো করে মেশানো হয়ে গেছে তখন আমি আটার ডোয়ের এখানে চলে এসেছি। আর আটার ডোটা আবারও খুব সুন্দর করে মথে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করছি আমার বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আটার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। খুব সুন্দর করে মথে নিয়ে আমি পিঁড়ের উপর নিয়ে নিলাম, রুটি বানানো পিঁড়ের উপর নিয়ে আবারও খুব সুন্দর করে মথে নিতে হবে। আর একটু লম্বা করে নিতে হবে যাতে লেচিগুলো কাটতে সুবিধা হয়, তার জন্য। তো এরকম লম্বাটে করে নিয়ে এক সাইজে লেচি করে নিব। প্রায় 8 থেকে 10টার মতো হয়েছে। একই সাইজের কিন্তু আমি লেচি তৈরি করে নিয়েছি। এখন সমস্ত লেচিগুলো আমি একটা পাত্রে তুলে তারপরে একটা লেচি নিয়ে আমি এখানে রুটি তৈরি করে নিব। আর অবশ্যই গোল করে বেলার চেষ্টা করবেন, তারপরেও খুব বেশি গোল না হলেও কোনো সমস্যা নেই। অল্প অল্প আটা দিয়ে আপনারা এখানে রুটি তৈরি করে নেবেন, একদম পাতলা সাইজের, যেমন আমরা পরোটা খাই ঠিক সেরকম রুটি বা পরোটার জন্য যেরকম আমরা রুটি বেলে নিই এরকম বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে। আমি মাঝখানে মানে অফ ক্যামেরায় 2টো রুটি তৈরি করে নিয়েছি, একটা আপনাদের তৈরি করে দেখালাম আর একটা কিন্তু আমি আগেই রুটি বেলে রেখেছি। এখন একটা রুটির উপর আমি এই কিমাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে আটার ডোয়ের মধ্যে কিন্তু এই কিমাগুলো ঢুকিয়ে তারপরে পরোটা বেলে নিতে পারেন। কিভাবে আটার ডোয়ের মধ্যে যে কোনো পুর ভরতে হয় সেটা কিন্তু মানে সেই রকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি এইখানে আরেকটা রুটি উপর দিয়ে দিলাম, মানে কিমা দেওয়ার একটা রুটির উপর মাংসের কিমাটা দিয়ে তারপর উপরে আরেকটা রুটি এখানে দিয়ে দিলাম। আর এই চারিদিকে একদম মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভিতরে যে কিমাটা আছে সেটা যাতে বেরিয়ে না আসে, তার জন্য। আমার পরোটা যখন হয়ে গেছে তখন চলে এসেছি চুলায় আমি আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম আর একটু গরম করে তারপর আমি এখানে পরোটা দিয়ে দিচ্ছি। পরোটা দেওয়ার পর এখানে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ একটু মানে ভেজে নিতে হবে, মানে তেল ছাড়া একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল। যেহেতু আমরা পরোটা করতেছি তেল ছাড়া তো পরোটা হবে না, এজন্য এখানে তেল দিয়ে দিতে হবে। তবে আপনারা কম বেশি করে কিন্তু তেলের মধ্যে দিয়ে তারপর পরোটাটা ভেজে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে পরোটা তৈরি করে নিয়েছি। আর একটু সময় নিয়ে কিন্তু করতে হবে, একটু সময় নিয়ে তারপর পরোটাটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পরোটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি এরকম প্রত্যেকটা পরোটা ধাপে ধাপে করে নিব। তো আমার পরোটা তৈরি করা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আমার কিমা পরোটা কেমন হয়েছে। একটা পরোটা আমি একটু বেশি তেলে ভেজেছি, এজন্য ওর কালারটা অন্যরকম দেখা যাচ্ছে। আর বাকি পরোটাগুলো আমি একদম মানে কম তেলে আর কি ভেজেছি। তো দেখতে পাচ্ছেন উপরে যে এই ফার্স্ট যে পরোটাটা সেটা হলো আমি ডোয়ের মধ্যে পুর ভরে তারপরে আর কি পরোটাটা তৈরি করে নিয়েছি। আর বাকি পরোটা হলো একটা রুটির উপর কিমা দিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের বিফ কিমা পরোটা। আপনাদের বাচ্চাদের যদি দেন তাহলে কিন্তু একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলবে, কোনো অভিযোগই করবে না। তো অবশ্যই কিন্তু ট্রাই করার চেষ্টা করবেন। আশা করছি আমার আজকের বিফ কিমা রেসিপি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো মূলত আমার বিফ কিমা পরোটার রেসিপি এতটুকুই ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।